বিশ্ববিদ্যালয় প্রশাসন একবার তফসিল ঘোষণা করেছে এবং 31 জুলাই জাকসু হওয়ার তারিখ ঘোষণা করেছে, বা নানা মহলের তৎপরতার কারণে জাকসু পেছানো হয়েছে, যেটা আমরা প্রতিবাদ জানিয়েছি, বা যেটাও আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি করেছি। যদি আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত না হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গদি থেকে সরে যেতে হবে। এবং তারাও এখানে একমত যে তারা যদি কোনোভাবে জাকসু অনুষ্ঠিত করতে না পারে, তাদেরকেও এখান থেকে চলে যেতে হবে। এবং আজকে বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিং আছে, এই সিনেট মিটিং থেকে বাজেট নির্ধারণ হয়, এই সিনেট মিটিং থেকে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ করা হয়, বিশ্ববিদ্যালয় কেমনে চলবে, বিশ্ববিদ্যালয়ে সব কিছু কেমনে পরিচালিত হবে, সব কিছু যেখানে নির্ধারিত হয়, ঠিক সেই মিটিংয়ে আওয়ামী দোসরেরা যারা 15 বছর আওয়ামী লীগের দোসরপনা করেছে, যারা 15 বছর এই আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, যারা 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের গোলামি করেছে, বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে, শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তারাও এই মিটিংয়ে আজকে আমন্ত্রিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করেছি তারা যেন কোনোভাবে এই মিটিংয়ে উপস্থিত হতে না পারে, কিন্তু তবুও লক্ষ্য করছি তারা আসার পায়তারা করছে। এবং তারা যদি এই মিটিংয়ে, আজকের এই সিনেট মিটিংয়ে 24-এর অভ্যুত্থানের পরে, এত রক্ত দেওয়ার পরে, এত শাহাদাতের পরে যদি আওয়ামী দোসরেরা, আওয়ামী ফ্যাসিবাদের যে কুশলীপরা যদি এই মিটিংয়ে আসে, তাহলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এবং এর সম্পূর্ণ দায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন পিছানো এবং বিচার কাজ পিছানো মানে বিলম্বিত হওয়ার বিষয়টা কীভাবে দেখছেন আপনার, মানে কী মনে হচ্ছে আপনাদের আসলে? এইটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বুঝছে যে জাকসু দিলে, ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রদের স্টেক চলে আসবে প্রশাসনে, বিশ্ববিদ্যালয় কেমনে চলবে সেখানেও ছাত্ররা সিদ্ধান্ত দিবে, সেখানেও তারা নীতি নির্ধারণী ভূমিকায় থাকবে, ঠিক তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো আসলে চাচ্ছে না। এবং যাতে ছাত্ররা বিশ্ববিদ্যালয় স্টেক না পায়, যাতে আবার সেই একটা সুষ্ঠু রাজনীতি ফিরে না আসে। এবং যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য বিএনপিপন্থী রাজনীতি করে বলে আমরা জানি, যদিও তিনি আমাদের সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, কিন্তু উনি অন্য কোনো সিগনালে বা উনি ওনার দলের কমান্ডের বাইরে যেতে পারছে না, এই ডিলেমায় ভুগতাছে, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাছে, এবং এগুলোর একটা মূলা ঝুলিয়ে জাকসু পেছাচ্ছে। এবং আমরা এটা বুঝতে পারছি যে আসলে সে জাকসুর মূলা ঝুলাচ্ছে, এবং জাকসু না হওয়ারই একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমরা। বা যদি কোনোভাবে জাকসু না হয় 11 সেপ্টেম্বর, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদের গদিতে থাকার কোনো এখতিয়ার রাখে না।